আরও একটা এশিয়া কাপ শুরু হচ্ছে। এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সেরা পারফর্মার কারা, সর্বোচ্চ রান কে করেছেন, সবচেয়ে বেশি উইকেটকে নিয়েছেন এবং সবচেয়ে বেশি ক্যাচকে ধরেছেন, অথবা কে আসর সেরা হয়েছেন, এ বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরু করতে চাই এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাট নিয়ে। ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান কে করেছেন, যে তালিকা আছে টপ চার্ট, সেখানে সবার উপরে আছেন লঙ্কান লেজেন্ড সানাত জয়সূরিয়া। তিনি 25 ম্যাচে করেছেন 1220 রান। এরপর মুশফিকুর রহিম আছেন 5 নম্বরে এই তালিকাতে, রান করেছেন 830, ম্যাচ খেলেছেন 25, তার গড় 36, সেঞ্চুরি আছে 2টা, হাফ সেঞ্চুরি আছে 3টা। এরপর যে নামটা সেটা হচ্ছে সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে। তার সিরিয়াল নাম্বার বা টপ চার্টে মানে সব মিলিয়ে সেখানে 14 নম্বরে আছেন। 18 ম্যাচে 575 রান করেছেন, গড় তার 35, তার সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি আছে 5টা। এরপর রয়েছেন তামিম ইকবাল খান, যিনি টপ চার্টে রয়েছেন 21 নম্বরে, ম্যাচ খেলেছেন অনেক কম, মুশফিক এবং সাকিবের তুলনায় অনেক ম্যাচ কম খেলেছেন, 13টা ম্যাচ খেলেছেন, তার গড় 43, 6টা আছে 50, রান করেছেন 519। এই হচ্ছে ব্যাটিংয়ে বাংলাদেশি লেজেন্ডদের পারফরমেন্স এশিয়া কাপে। এবার আসা যাক বোলিংয়ের টপ চার্টে আমরা দেখেছি যে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন আব্দুর রাজ্জাক। তিনি 18 ম্যাচে নিয়েছেন 22 উইকেট এবং তার সাথেই আছেন সেম 18 ম্যাচ খেলে 22 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, যিনি কিনা টপ চার্টে 10 নম্বরে আছেন। 9 নম্বরে আছেন রাজ্জাক এবং 12 নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি বাংলাদেশের লেজেন্ডারি ক্যাপ্টেন। তিনি 19 ম্যাচ খেলে নিয়েছেন 18 উইকেট। এবার আসা যাক ক্যাচ ধরার ক্ষেত্রে ওডিআই ফরম্যাটে। ক্যাচ ধরার ক্ষেত্রে এগিয়ে আছেন সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষ থেকে, তিনি 18 ম্যাচে ক্যাচ ধরেছেন 9টা। এরপর আছেন তামিম, তিনি 13 ম্যাচে ক্যাচ ধরেছেন 6টা। সাকিব আছেন সিরিয়ালের 7 নম্বরে এবং তামিম আছেন যে টপ চার্ট পুরো এশিয়া কাপের ইতিহাসে, তিনি আছেন 18 নম্বরে। এবার আসা যাক টি-20 ফরম্যাটের বাংলাদেশের পারফর্মার কে কেমন করেছেন। টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি, তিনি 10 ম্যাচে 429 রান করেছেন। আর বাংলাদেশের পক্ষে রয়েছেন সাব্বির রহমান, তিনি আছেন 7 নম্বরে পুরো ইতিহাসে, তিনি 6 ম্যাচে করেছেন 181 রান, সর্বোচ্চ 80, 36 তার গড় এবং 122 স্ট্রাইক রেট। এর মধ্যে 2016 সালে যেই টি-20 ফরম্যাটের এশিয়া কাপ হয়েছে সেখানে 176 রান করেছিলেন সাব্বির রহমান। পরের বার মাত্র একটা ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি। এরপর রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিন্তু 2016 সালে দারুণ করেছেন, এজন্যই টপ চার্টে রয়েছেন এবং তিনি টপ চার্টে রয়েছেন 9 নম্বরে। তিনি 7 ম্যাচে 173 রান করেছেন, তার সর্বোচ্চ রান 36, গড় 57 এবং স্ট্রাইক রেট 141। অবশ্যই তার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা সময় গিয়েছিল 2016 এশিয়া কাপটা। এরবার আসা যাক বোলিং ডিপার্টমেন্টে কে ভালো করেছেন বাংলাদেশের পক্ষ থেকে। এখানে যে নামটা আছে সেটা অবশ্যই অবাক করার মতো, হয়তোবা আমরা যেটা আশা করেছিলাম যারা হবেন তারা নেই। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, তিনি 6 ম্যাচে 13 উইকেট নিয়েছেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে 6 নম্বরে আছেন টপ চার্টে বাংলাদেশের সেরা, তিনি হচ্ছেন আল আমিন, তিনি 5 ম্যাচে 11 উইকেট নিয়েছেন, তার সর্বোচ্চ 25 রানে 3 উইকেট এবং ইকোনমি 7.96। এবার আসা যাক বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, তিনি হচ্ছেন সাকিব আল হাসান, টপ চার্টে আছেন 19 নম্বরে, 7 ম্যাচে 6 উইকেট নিয়েছেন, সেরা 20 রান দিয়ে 2 উইকেট এবং তার ইকোনমি খুবই ভালো 6.16। এবার আসা যাক ক্যাচের দিক দিয়ে, যে সবচেয়ে বেশি ক্যাচ কে নিয়েছেন। সেখানে বাবর হায়াত রয়েছেন সবার উপরে, 5 ম্যাচে 6 উইকেট নিয়েছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ হচ্ছেন সৌম্য সরকার, তিনি টপ চার্টে 2 নম্বরে রয়েছেন, তিনি নিয়েছেন 5 ম্যাচে 6টা ক্যাচ। সাব্বির রহমান 9 নম্বরে আছেন, 6 ম্যাচে 4টা ক্যাচ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি 7 ম্যাচে নিয়েছেন 4টা ক্যাচ, তিনি আছেন সিরিয়ালের 10 নম্বরে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে টুর্নামেন্ট সেরা। বাংলাদেশের পক্ষ থেকে তো বড় কোনো আসলে টুর্নামেন্ট সেরা হবে এটা আশা করা যায় না বা হয় না সহজে, সেটা হয়েছে 2012 সালে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রথম আসরে বা প্রথমবার ফাইনালে ওঠে, সেই সময় সাকিব আল হাসান ফাইনাল ম্যাচে 50 করেছিলেন, তিনি হচ্ছেন প্রথমবারের মতো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তিনি পুরো টুর্নামেন্টে 237 রান করেছিলেন এবং উইকেট নিয়েছিলেন 6টা, এই কারণেই তাকে কিন্তু টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছিল। দারুণ একটা আসর তার গিয়েছে। টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল যখন ফাইনাল খেললো ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেললো, সেই সময়
ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সাব্বির রহমান। সেই সময় বিরাট কোহলি অনেক বড় বড় তারকা ছিল, তাদেরকে পেছনে ফেলে এক আসরে 176 রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির রহমান রুম্মান। মানে বাংলাদেশের পক্ষে এই দুজনে বড় কোনো আসরে টুর্নামেন্ট সেরা হয়েছেন, এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট। এই হচ্ছে বাংলাদেশ দলের তারকাদের এশিয়া কাপের ইতিহাসে সেরা পারফরম্যান্স, বাংলাদেশের ইতিহাসে সেরা পারফরম্যান্স। আপনার কি মনে হয় এবার টি-20 ফরম্যাটে ওই যে রেকর্ডগুলো আছে সাকিব এবং অন্যদের, সাকিব, সাব্বির, মাশরাফি অথবা অন্যদের, সেই রেকর্ড কি ভাঙতে পারবে? কেউ কি সেই রেকর্ডের আশেপাশে যেতে পারবে? অবশ্যই আপনাদের মনে হলে বা কোনো বিশ্লেষণ অথবা ধারণা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।